ছোট মাছের মধ্যে মলা মাছটা আমার বরাবরই খুব বেশি পছন্দের। অন্যান্য মাছগুলা যেমন পুঁটি মাছের কাঁটা বেশি বাট কড়কড়া করে ভাজলে ভিন্ন কথা। কাচকি মাছ একটু বেশিই ছোট। কিন্তু এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা। আমি এই মুহূর্তে স্মৃতিচারণ করতেছি আমার ৫ বছর বয়সের এক মুহূর্তের কথা। আমার সে সময়কার কোনো স্মৃতি বলতে গেলে মনে নেই। বাট এটা মনে আছে আম্মু একদিন আলু বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্না করছিল আর সাথে ছিল মসুরের ডাল আর লেবু। লেবু কচলে আমি নিজ হাতে অনেকগুলা ভাত খাইছিলাম। কারণ নরমালি আমি ভাত খেতেই চাইতাম না। এত মজা ছিল সেদিনকার রান্নাটা। আজকে আমি যখন এই মাছটা রান্না করতেছিলাম, তখন সেদিনকার কথাটা মনে পড়তেছিল। গুনে, গুনে আমি মনে হয় প্রায় ২ বছর পর ছোট মাছ খাচ্ছি। আব্বুর অনেক পছন্দের মাছ হয়। দেখা যায় মাছ সবসময় বাসায় রান্না করা হয়। আর ছোট মাছ তো মাঝে, মাঝেই রান্না করা হয়। সেই আমি আজ এতদিন পর ছোট মাছ রান্না করে খাচ্ছি। কতদিন পর মনে হচ্ছে তৃপ্তি নিয়ে অনেকগুলা ভাত খাইছি। রান্না করার জন্য আগে আলু কুচি করে নিচ্ছি। এরপর কুচি করে নিব হচ্ছে টমেটো। পেঁয়াজ কুচি আগে কাটা ছিল যেটা হচ্ছে আমি আপনাদেরকে আগেই দেখায় নিছি। আর সব একসাথে আমি আজকে হাতে মেখে রান্না করব। আ এজন্য ১ম এ একসাথে প্যানে সবকিছু নিয়ে প্যানে হচ্ছে আমি টমেটো, আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে নিব। আসলে এই মাছটা না এভাবে হাতে মেখে রান্না করলেই বেশি মজা লাগে, তাই না? আমি হলাম মাত্র সবেমাত্র রাঁধুনি যাকে বলে। কেবল নতুন, নতুন রান্না করা শিখতেছি। কিন্তু আম্মুকে আর আমার শাশুড়িকে সবসময় আমি এভাবেই রান্না করতে দেখে আসছি। এখন এর মধ্যে একে, একে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের পেস্ট, আদা পেস্ট দিব সামান্য, রসুন দিব ১ চামচের মতো। আর এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিব সাদা তেল, মানে আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করতেছি। আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল কিন্তু একটু মাস্ট দিতেই হবে, তাহলে টেস্টটা অনেক এনহ্যান্স করবে। এখন খুব ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। আর এখানে প্রায় ২৫০ গ্রামের মতো মাছ আছে। একদম সুন্দর করে কাটা পরিষ্কার করা ছিল। আমি একটা বাংলাদেশি দোকান থেকে এই মাছটা নিছি। মাছগুলো দিয়ে আবার হালকা করে মাখতে হবে। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চুলায় একদম বসায় দিব। মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করতে হবে। ১ম এ কিন্তু ঢেকে দিতে হবে। এরপর হচ্ছে ঢাকনা সরাই দিয়ে একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। পানি যখন মোটামুটি একদম শুকায় যাবে, তখন মানে একদম মাখা, মাখা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব কয়েক ফালি কাঁচা আম। আমার কাঁচা আম দিয়ে বা যেকোনো টক ফল দিয়ে এই মাছটা খেতে দারুণ লাগে। এরপর এর মধ্যে দিয়ে দিব অনেকগুলা ধনিয়া পাতা। আর এখন কি করতে হবে? গরম, গরম ভাত দিয়ে এই মাছটা খেতে হবে। ভাই এটা এত বেশি মজার ছিল বলে বোঝানো সম্ভব না। I know এটা অনেকদিন ফ্রোজেন করা ছিল আর অ্যাকচুয়াল টেস্ট পাওয়া পসিবল না। তারপর অনেক বছর পর খেতে পারছি আলহামদুলিল্লাহ। তো দেশি স্বাদ বিদেশি আর নব্য রাঁধুনির রান্না কেমন লাগছে আপনারা জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।